এখন সৌদিতেও পাওয়া যাচ্ছে পদ্মার রূপালী ইলিশ। শুধুমাত্র পদ্মার ইলিশই নয়, আরও পাওয়া যাচ্ছে রুই, কাতলা, কই, কাচকি, চাপিলা, মাগুর, পুঁটি, পাঙাশ, পাবদা সহ সুস্বাদু সব দেশি মাছ। সৌদি প্রবাসী কক্সবাজারের মোহাম্মদ ইউসুফ আলী দোবাসীর উদ্যোগেই মরুর দেশে মিলছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খাদ্যপণ্য। অন্য দেশ থেকে আমদানি করে তা কোল্ড স্টোরে রেখে বাজারজাত করেন এই প্রবাসী বাংলাদেশি। প্রায় 40 বছর ধরে তিনি সৌদি আরবে কাজ করে বর্তমানে পরিচিত একজন সফল বিনিয়োগকারী ও উদ্যোক্তা হিসেবে। প্রবাসীর মধ্যে প্রবাসী করতেছে আজকে পর্যন্ত 41 বছর, 1984 থেকে এই পর্যন্ত দুবাই, সৌদি আরবিয়া আর অন্যান্য বিভিন্ন দেশের সঙ্গে মিলিয়ে চলাই। ব্যবসা আমরা আগে আছি মানে ড্রাই ফ্রুট সঙ্গে মিলাই, পালসেস এন্ড স্পাইসেস। পরবর্তী আমরা মাছের মধ্যে ঢুকে গেলাম 1996 এর মধ্যে, তাই এক্সপোর্ট দিতাম। এক্সপোর্ট সৌদি আরবের মধ্যে, এখান থেকে সৌদি আরব দিতে দিতে মানে 2000 সালে আমরা সৌদি আরবের মধ্যে আবার নিজের বেস করলাম। তার থেকে নিয়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু আগায় চলে আসি। সৌদি আরবের জেদ্দা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে বাহারা এলাকায় অবস্থিত মোহাম্মদ ইউসুফ আলী দোবাসীর আল আবের কোল্ড স্টোর। সৌদি আরবের বিভিন্ন শহরে রয়েছে তাদের নিজস্ব সেলস টিম ও 100-র অধিক পরিবহন ব্যবস্থা। এখানে আমরা বাংলাদেশি আমার কোম্পানির আন্ডারের মধ্যে না হলে 250 জনের উপরে লোকজন আছে, কাজকর্ম করে। তাই এখানে আলহামদুলিল্লাহ আমরা একটা তো ট্রেডিং অ্যান্ড কোল্ড স্টোরেজ প্লাস আমার একটা ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি, যেটার মধ্যে বিশাল একটা ইনভেস্টমেন্ট হবে। তার মধ্যে আমার দরকার হবে অন্তপক্ষে না হলেও 500 জন উপরে মানুষের দরকার হবে এই ফ্যাক্টরিটা। আলাবের কোল্ড স্টোর ছাড়াও ইউসুফ আলী প্রতিষ্ঠিত করেছেন এশিয়ান রোড জেনারেল ট্রেডিং UAE, ফ্রেন্ড ফুড এক্সপোর্ট কোম্পানি পাকিস্তান, ইউসুফ আল করিম গ্লোবাল ইন্দোনেশিয়া, এশিয়ান পার্ল ট্রেডিং এল বাহরাইন, এশিয়ান পার্ল প্রসেসিং কোম্পানি ASA, এশিয়ান পার্ল মিয়ানমার কোম্পানি মিয়ানমার সহ বেশ কয়েকটি কোম্পানি। এসব কোম্পানিতে কাজ করা বেশিরভাগ কর্মী বাংলাদেশি। ব্যবসাতে আমরা করি এটা হচ্ছে সি ফুড মেইনলি, আরও অন্যান্য ব্যবসা আছে আশেপাশে। সি ফুডের মধ্যে আমরা মনে করলাম মাছটা ইম্পোর্ট করতে গেলে যেমন আমার খাদ্যর দরকার, আমরা দেশের জন্য কি মাছ আমরা দেশে খাই, এগুলো সংগ্রহ করতে গেলে আমার অনেক বেশি তো মাল ইম্পোর্ট করতে হয়। বাংলাদেশের রপ্তানি খাতের বিশাল সম্ভাবনা রয়েছে সৌদি আরবে। তবে বাংলাদেশি কোম্পানিগুলোর সঙ্গে সঠিক সম্পর্ক স্থাপন করা গেলে এই বাজার আরও সম্প্রসারিত হবে বলে জানান সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। بإذن الله تعالى يعني في تعاون من وزارة الصناعة وإن شاء الله الصندوق الصناعي। বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশ সরকার সব ধরনের সহযোগিতা করবে এমন আশাবাদ ব্যক্ত করেন সৌদিতে নিযুক্ত সাবেক বাংলাদেশি কর্মকর্তারা। আগামী দিনে এই সমস্ত ইনভেস্টরদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে CIP হিসেবে যাতে করে বাংলাদেশের ঘোষণা করা হয়, আমরা বাংলাদেশ সরকার কাছে উদারতা আহ্বান জানাচ্ছি। আমরা চাইবো কি বাংলাদেশি যদি আমরা সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে, যদি এভাবে যোগাযোগ করলে আমরা এখানে যেটা ফ্যাসিলিটি আছে অফার করি অনেক কিছু আইটেম, ওরা পাশাপাশি তারাও একটা খুব সুন্দর একটা সুযোগ সুবিধা হয় বলে আমরা আশা করি। বাংলাদেশে যদি এখন আমরা একটা ফ্রি জোন ব্যবস্থা করতে পারি, তাহলে এখানে প্রতি মাসে ওনারা 120 মিলিয়ন মার্কিন ডলার শুধু সৌদি আরবেই তারা রপ্তানি করতে পারবেন বাংলাদেশ থেকে।